কাতলা মিঠাই। আজ শেয়ার করব মাছে ভাতে বাঙালির সেরার সেরা কাতলা মাছের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। অত্যন্ত লোভনীয় স্বাদের কাতলা মাছের এই রেসিপিটি শুধু গরম ভাত দিয়ে নয়, ফ্রায়েড রাইস ও পোলাওয়ের সাথেও দারুণ লাগে খেতে। খুব সহজ আর খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করলাম রেসিপিটি সেটাই এবার দেখে নিই। ভালো যদি লাগে আমাকে অনেকটা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা। কাতলা মিঠাই রেসিপি তৈরি করার জন্য এখানে 4 পিস গাদার কাতলা মাছের পিস আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। কাতলা মাছটা একটু বড় সাইজের মাছের পিস, এটা সুন্দর করে 4 পিস মাছে এভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন বিভিন্ন রকমের রেসিপিগুলো পেতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজ হয়তো প্রথম এসেছেন, আমার রেসিপি দেখছেন বা আগেও হয়তো দেখেছেন, যদি ভালো লাগে আজকের রেসিপিটি তাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না। আমি কিন্তু প্রত্যেক দিন এই রকম বিভিন্ন রকমের সহজ সহজ লোভনীয় রেসিপি শেয়ার করে থাকি। বেল আইকন অল করা থাকলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে ভালোবেসে আমার রেসিপিগুলো দেখেন। সুন্দর করে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটা মিনিট 10 জন্য রেখে দেব। 10 মিনিট পর গ্যাসে আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। এদিকে মিক্সির বাটিতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি 1 চামচ চাল মগজ, নিয়ে নিয়েছি 12 থেকে 13টা কাজু। এই রেসিপিতে কাজুটা একটু বেশি লাগবে বন্ধুরা। তারই সাথে আর নিয়ে নেব এখানে 1 চামচ পোস্ত। শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব। এইবার এর মধ্যে একটু জল দিয়ে সুন্দর পেস্ট একটা তৈরি করে নিয়েছি। এদিকে মাছগুলো দেখুন বেশ মিডিয়াম ফ্লেমে ভালো করে সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এইভাবেই মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এইবার মাছগুলো তুলে নেব। খুব কড়া করে ভাজিনি, আবার হালকাও ভাজিনি, আপনারা যেমনটা খান তেমন করে ভেজে নেবেন। এইবার এই মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেব কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে যে মশলাটা মিক্সিতে পেস্ট করলাম পোস্ত কাজু চাল মগজ সেটা দিয়ে দিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়েও একটু জল এখানে আমি অ্যাড করে দিলাম। এইবার সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু আর পোস্ত আছে এটা কিন্তু নিচে লেগে যাবে। মাছে ভাতে বাঙালির সেরার সেরা একটা কাতলা মাছের রেসিপি আজ আমি শেয়ার করছি। বাঙালির প্রত্যেক দিন ভাতের পাতে তো মাছ আমাদের লাগেই, আর একটু বিভিন্ন রকমভাবে করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছ খেতে আমিও ভীষণ ভালোবাসি। বিভিন্ন রকম মাছের আইটেম তৈরি করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের রেসিপিটি কিন্তু আমার নিজস্ব নয় বন্ধুরা, এটা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া মাছের রেসিপিটি আমি তৈরি করে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গেও পরের দিন আবার শেয়ার করছি। প্রায় দিনই এটা করি, 2-3 বার করেছি, খুব ভালো লাগে।
এইবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু চিনি, একদম নামমাত্র, যেহেতু কাতলা মিঠাই একটু হালকা করে চিনি দিয়ে দিতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে। এইবার দিয়ে দিচ্ছি একটু কিশমিশ, অত্যন্ত লোভনীয় হয় বন্ধুরা। এটা শুধু ভাত দিয়ে না, আমি যদিও ভাত দিয়েই বেশিরভাগ দিন খাই, এটা কিন্তু পোলাও ফ্রায়েড রাইস দিয়েও ভীষণ ভালো লাগবে। যারা আমার মতো মাছ প্রেমী, মাছ খেতে ভালোবাসেন, তাদের কাছে তো একদম রাজকীয় স্বাদের একদম রেসিপি, ভীষণ ভালো লাগবে বন্ধুরা। অবশ্যই একদিন ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না। সব থেকে বড় কথা, একদম ঝামেলাবিহীন একটা রেসিপি। মাছ রান্না করতে গেলে তো আমরা বিরক্ত হই, ঝামেলা বোধ করি, একদম নির্ঝঞ্ঝাটের একটা রেসিপি। এইভাবে মশলা সুন্দর করে কষা হয়ে গেলে এইবার এখানে দিয়ে দিতে হবে 200 ml মতো দুধ। আমি আগে থেকে এটা জাল করে নর্মাল টেম্পারেচারের করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতো গ্রেভি আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এইবার এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে এবার আবারও ঢাকা দিয়ে 2 মিনিট গ্রেভিতে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট 3 মিনিট এইভাবে গ্রেভিতে আমি সুন্দর করে মাছ ফুটিয়ে নিয়েছি। ব্যাস, আমার কাতলা মিঠাই একদম রেডি। এবার ভাতের সাথে খাবেন না ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খাবেন, পুরোপুরি আপনার সিদ্ধান্ত। অবশ্যই সব শেষে নুনটা চেক করে নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবেন। আমার আজকের কাতলা মিঠাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছে, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য।